আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। উচ্চ রক্তচাপের জন্য অনেকেই আসলে খুব চিন্তিত। তো উচ্চ রক্তচাপ তো ওষুধ দিয়ে কখনো ভালো হবে না, আপনারা জানেন যারা ওষুধ খাচ্ছেন, অনেক দিন ধরেই খাচ্ছেন এবং নিয়মিত ওষুধ খেলে এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। অর্থাৎ যে 10 থেকে 15 বছর ওষুধ খাবে তার তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এবং দীর্ঘদিন ওষুধ খাওয়ার পরে অনেকের কিডনি নষ্ট হয়, লিভার নষ্ট হয়। এটা এখন আমরা অনেকেই সচেতন। আর ব্লাড প্রেশারের ওষুধ থেকে মুক্তি ঘটবে এ কথা ডাক্তাররা বলেন না। তারা বলেন যে সারা জীবন ওষুধ খেতে হবে এবং ওষুধগুলো কিন্তু দিন দিন বাড়তে থাকে। এই উচ্চ রক্তচাপের মূল কারণ যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এটা থেকে মুক্তি পেতে পারি না। উচ্চ রক্তচাপ হচ্ছে রক্তের চাপ বেড়ে গেলে, যেমন রক্তনালীর ভিতরে যদি অতিরিক্ত চর্বি জমে তাহলে রক্ত থাকার জায়গা কমে যায়, রক্তের চাপ বেড়ে যায়। অথবা আপনার যদি ব্লাডের ভলিউম বাড়ে, অর্থাৎ যদি কারো ইনসুলিন বেশি থাকে বা সুগার বেশি থাকে, তাহলে এই অতিরিক্ত ইনসুলিন এবং অতিরিক্ত চিনি লবণ ধরে রাখে, আর লবণ পানি ধরে রাখে। ব্লাডের ভলিউম বেড়ে যায়, তার ফলে প্রেশার বেড়ে যায়। এছাড়া প্রিয় দর্শক, যারা টেনশন করেন, তো আপনারা জানেন যে দুশ্চিন্তা করলে তখন রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, তার ফলেও উচ্চ রক্তচাপ হয়। এখন এটার মূল কারণগুলো দূর করতে হলে প্রথমে আমাদেরকে ইনসুলিনের লেভেল কমাতে হবে। ইনসুলিনটা 4-5 থাকতে হবে এবং অনেকেরই ইনসুলিন লেভেল অনেক বেশি থাকে কিন্তু জানে না। সুগারের লেভেল 5-6 থাকতে হবে, অনেকেরই সুগার লেভেল বেশি থাকে, তাদেরকে ডায়াবেটিস রোগী বলে। আর উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এরা কিন্তু পরস্পর একেবারে এক মায়ের পেটের আপন ভাইয়ের মতোই, একজন আসলে আরেকজন আসবেই। এই জন্য প্রিয় দর্শক, মানসিক প্রশান্তি চর্চা করতে হবে। এই যে প্রকৃতির কাছে আসা, এটা হচ্ছে একটা মানসিক প্রশান্তির জন্য। তো নার্ভাস সিস্টেমের ভিতরে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক আছে। তা আমাদের যদি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে আমরা স্টিমুলেট করতে পারি, অর্থাৎ রিল্যাক্সেশন, তাহলে রক্তনালীগুলো প্রসারিত হয়। আর যদি আমরা দুশ্চিন্তা করি তাহলে এটা সংকুচিত হয়। তো আমাদের যে 6টি শ্বাসের ব্যায়াম আছে, তার সঙ্গে আরো দুটো শ্বাসের ব্যায়াম যোগ হয়েছে, মোট 8টি শ্বাসের ব্যায়াম। এই 8টি শ্বাসের ব্যায়াম রেগুলার করতে হবে। আর্লি ঘুমাতে হবে, ভোরে উঠতে হবে, মানসিক প্রশান্তি চর্চা করতে হবে, পজিটিভ মাইন্ডসেট, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা এবং নামাজ পড়া 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতে। আর হচ্ছে ফজরের নামাজ এর আগে আমরা জানি তাহাজ্জুদের যে সময়টা, ওই সময়টা আমরা একটু তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, যে প্রার্থনা করব, আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রাখো। আর উচ্চ রক্তচাপ কমাতে এই যে ইনসুলিন এবং সুগার দুটোই আমাদের বেশি থাকলে, অথবা যে কোনো একটা বেশি থাকলে, তখন আমাদের করণীয় হচ্ছে আমরা ভাত, রুটি, ফল, দুধ, এগুলো মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে, চিনি, গুড়, মধু, সাময়িক সময়ের জন্য বন্ধ রাখবো এবং প্রসেসড এবং আল্ট্রা প্রসেসড ফুডগুলো আমরা বন্ধ রাখবো, কারণ এগুলো প্রদাহ তৈরি করে। আর রক্তনালীর চর্বি কমানোর জন্য আমাদেরকে ফ্যাট বার্ন করতে হবে, অর্থাৎ এক্সারসাইজ করা, তারপর হচ্ছে রোজা রাখা, আর্লি ঘুমানো, ভোরে ওঠার পাশাপাশি সকালে উঠে গায়ে রোদ লাগানো, খালি পায়ে ঘাসে হাঁটা, আর ইতিপূর্বে যেটা বললাম মানসিক প্রশান্তির চর্চার জন্য শ্বাসের ব্যায়াম, আর হচ্ছে আল্লাহর উপরে আমাদের তাওয়াক্কুল করতে হবে। তো প্রিয় দর্শক, যারা আমাদেরকে ফলো করেছেন তারা এখন আলহামদুলিল্লাহ ডায়াবেটিস থেকে মুক্ত হয়েছেন, উচ্চ রক্তচাপ থেকেও বিনা ওষুধে তারা এখন ভালো আছেন। তাহলে আপনারা যদি মূল কারণগুলো জানেন, তখন আপনার এই ইনসুলিন যদি নর্মাল রাখেন, সুগার যদি নর্মাল রাখেন এবং এগুলো যদি মাপেন, আপনার হোমায়ের যদি 1 থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স যদি মাপেন, তাহলে দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে আপনার করণীয়টা কি। আমরা এই ইনসুলিন জানি না বলে, হোমায়ের জানি না বলে আমরা আমাদের করণীয়কে বুঝতে পারি না। তো প্রিয় দর্শক, এখন থেকে আপনারা প্রসেসড ফুড বাদ দিন, ভাত, রুটি, ফল, দুধ এগুলো সাময়িক সময়ের জন্য চিনি জাতীয় খাবার থেকে বিরত থাকুন। সবজি, ডিম খান, সবজি, মাছ খান, সবজি, মাংস খান, আর হচ্ছে ভালো ঘি খান, অলিভ অয়েল খান, ডিমের কুসুম খান। আর আপনি রোজা রেখে ব্যায়াম করে মানসিক প্রশান্তি চর্চা করে ভালো ঘুমিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন যে আপনার এক্সারসাইজ করুন, খুব ভালো লাগবে। আস্তে আস্তে আপনার ডায়াবেটিস এবং প্রেশার দুটোই কমে যাবে এবং উচ্চ রক্তচাপ রেগুলার মনিটর করবেন। আর ওষুধ থেকে মুক্ত হতে হলে প্রিয় দর্শক, ডাক্তারের পরামর্শ নিয়ে ধীরে ধীরে ওষুধগুলো কমাতে হবে। হঠাৎ করে ওষুধ ছেড়ে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ হবে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।